আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আরও অনেকটা পরিবর্তন হয়ে গেল আবহাওয়ার আপডেটে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা রয়েছে, তবে দুটি পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমি এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু যেটা হবে হিমালয়ান রেঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝাগুলি পূর্ব দিকে এগিয়ে যাবে, তবে এরই মধ্যে যেটা হবে তাপমাত্রার অদলবদল হবে। ইতিমধ্যে কিন্তু পুরোপুরি ঠান্ডা এখনই বিদায় নিচ্ছে না। অনেকে হয়তো ভাবছেন যে ঠান্ডাটা মনে হয় কমে গেল, এবারে শীতটা পুরোপুরি চলে গেল, তেমনটা কিন্তু নয়। তাপমাত্রা আবারও কিন্তু নামবে এমন সম্ভাবনাও রয়েছে। 3, 4, 5, 6 হয়তো তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যেতে পারে, তারপরে আবার কিন্তু কমে যাবার আশঙ্কাই থাকবে। এখন যেমন দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে একটা মেঘের প্রভাব চলছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে, সেগুলি কিন্তু কেটে যাবে। এর প্রভাবে অনেকটাই পরিবর্তন হবে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে ঠান্ডা বায়ুপ্রবাহে বাধার সৃষ্টি অবশ্যই হবে, কিন্তু ঘন কুয়াশা হবে উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত এবং আমাদের পূর্ব ভারতের উত্তর ভাগ সহ উত্তর পূর্ব ভারতেরও উত্তর ভাগে। এই জায়গাগুলো কিন্তু ঘন কুয়াশা থাকবে। তবে দক্ষিণবঙ্গে কোথাও ঘন কুয়াশা হয়তো হবে না, তবে হালকা মাঝারি কুয়াশা কিছু কিছু অংশে সকালের দিকে দেখা যেতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রার অদলবদল হবে, কিন্তু আমরা যেটা দেখব যে 2রা ফেব্রুয়ারি সকালবেলায় তাপমাত্রা কেমন থাকতে পারে, মিনিমাম টেম্পারেচার সেটা কি বলছে আবহাওয়া দপ্তর সেটা আমরা জানাবো। আর ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট সিস্টেম নিয়ে কী বলছে সেটাও আমরা এই ভিডিওতে জানাবো। প্রথমে আমরা সেগুলোই দেখে নিই, তারপর আমরা এখানে এসে এখান থেকে শুরু করব, আগামী দিনের আপডেটগুলি দেখাবো। বৃষ্টিপাত হলে কোথায় কোথায় হতে পারে সেগুলো জানতে পারবেন, দেখতে থাকুন। আমরা এখন দেখব আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া 1 ফেব্রুয়ারি আপডেট। এখানে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে সতর্কতা বার্তায় বলা হচ্ছে যে সর্বত্র শুষ্ক আবহাওয়া দেখা যাওয়ার সম্ভাবনাই রয়েছে। তবে আগামী 2 দিন উত্তরবঙ্গের 2-1টি স্থানে সকালবেলায় ঘন কুয়াশা হতে পারে। দেখুন ডান দিকের চিত্রে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই 4টি জেলাতে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে। তবে কিছু কিছু স্থানে এবং 2-1টি স্থানে আগামী 5 দিনের মধ্যে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা উত্তরবঙ্গে দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 3টি জেলাতে 2-1 জায়গায় হালকা মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলার কথা কিছু বলেনি আবহাওয়া দপ্তর। আগামী 7 দিনে ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 1 থেকে 2 ডিগ্রি অদলবদল অবশ্যই হবে। আমরা এই রকম আপডেট নিয়মিত দেখছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অদলবদল অবশ্যই হচ্ছে একটু আধটু করে। এবারে একটু দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কোথায় কেমন থাকবে সেটা বলেছে, সেটা আমাদের জানিয়ে দিই। উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডাটা এখন চলবে, বিশেষ করে উপরের দিকে যে 5টি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে আমরা দেখতে পাচ্ছি 11, 12, 13 মধ্যে থাকতে পারে। যেমন কালিম্পং 11, শিলিগুড়ি রয়েছে 13, জলপাইগুড়ি 12, রামশাহী 11, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে 12 ডিগ্রি, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে মোটামুটি 12 থেকে 13 মধ্যে থাকবে। মালদার দিকে 13, কোথাও 14 থাকতে পারে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া আগামী কয়েকদিনে এইখানে তুলনামূলক ঠান্ডাটা একটু বেশি থাকবে। বাকি জেলাগুলিতে একটু তুলনামূলক একটু বেশি থাকবে ঠান্ডাটা, মানে ঠান্ডাটা কম থাকবে অন্যান্য জায়গার তুলনায়। এই 3টে জায়গাতে একটু তুলনামূলক ঠান্ডাটা বেশি থাকবে, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া। যেমন দেখুন এখানে রয়েছে মুর্শিদাবাদ এবং বহরমপুর, এখানে 12 থেকে 13, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 13 এবং 14, কৃষ্ণনগরের দিকে 13, অশোকনগরের দিকে রয়েছে 13, পুরুলিয়া দেখা যাচ্ছে 13, আগে কিন্তু 15 হয়ে গেছে, এগুলো 13। এগুলো আবার কিন্তু 3 তারিখ 4 তারিখ আবার কিন্তু এগুলো বেড়ে যাবে, এগুলো হয়তো 15 ডিগ্রি চলে যাবে, বুঝতে পেরেছেন? তো পুরুলিয়ার দিকে 15, 13, বাঁকুড়া 13, বর্ধমান 13, বিষ্ণুপুর 13, মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে 14 থেকে 15, দীঘার দিকে 16, ডায়মন্ড হারবার 15, হাওড়া 14, দমদম 15, সল্টলেক 16, আলিপুর 16, সুন্দরবন 15, এমনটা কিন্তু এখানে বলা রয়েছে। আপনাদের জানিয়ে দিলাম, মোটামুটি বুঝতে পেরেছেন। তবে 3 তারিখ থেকে এগুলো কিন্তু সবই মোটামুটি 15 থেকে 17-এর মধ্যে ঘোরাফেরা করবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু উঠবে। 7 তারিখ বা 8 তারিখে কিন্তু এই তাপমাত্রা আবার পতন হতে শুরু করবে এমন সম্ভাবনা থাকবে, কারণ তখন পশ্চিম ঝঞ্ঝার প্রভাব একটু কমতেও পারে। এবারে আমরা দেখে নেব যে 1 ফেব্রুয়ারি ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে কি বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার সিস্টেম যা রয়েছে তাদের সেই অনুযায়ী
এখানে 30 থেকে 40 গাস্টিং 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে 3 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা। এর পাশাপাশি কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, যেখানেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সমেত 50 কিলোমিটারের গাস্টিং থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় মধ্যপ্রদেশ, এর পাশাপাশি উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্র। কিছু কিছু শিলা বৃষ্টিপাতও দেখা যাবার কথা বলেছে এখানে আবহাওয়া দপ্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের দিকে। তাপমাত্রা ওঠানামা করবে। ইতিমধ্যে আমাদের উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পতন হচ্ছে আগামী 3 দিনে, কিন্তু আমাদের উত্তরপ্রদেশ বিদর্ভ এগুলোতে 2 থেকে 4 ডিগ্রি 2 থেকে 3 ডিগ্রি বা ছত্তিশগড়ের দিকে বাড়ার ইঙ্গিত রয়েছে। বাকি উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের কথা বলেনি, তবে অবশ্যই অদল বদল হবে, আপনাদের বলে রাখলাম। ঘন কুয়াশা কোথায় দেখা যায়, এখন কিন্তু তার অতি ঘন কুয়াশা নয়, শুধুমাত্র ঘন কুয়াশা পাওয়া যাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে, কিছু কিছু অংশে সকালের দিকে পাওয়া যাবে 3 তারিখ পর্যন্ত। এছাড়াও ঘন কুয়াশা থাকবে আমাদের পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম রাজস্থান মধ্যপ্রদেশ বিহার আসাম মেঘালয় 2 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গ এবং সিকিম উড়িষ্যা 3 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা হবে। পূর্ব রাজস্থানে 3 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা হতে পারে। এদিকে ওয়েদার সিস্টেম ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত আকারে পশ্চিমী ঝঞ্ঝার দেখা যাচ্ছে উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকাতে। এবারে এইটা তো এখানে রয়েছে, এবার এগিয়ে আসবে। এর পাশাপাশি দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন উত্তর রাজস্থানের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য ওখানে মেঘও টুকটাক হচ্ছে। কিন্তু নতুন ঝঞ্ঝা যেটা আসার কথা সেটা হচ্ছে যে 2 তারিখ রাতের বেলাতে এবং 5 তারিখ রাতের বেলাতে। নিচের লাইনে দেখুন এখানে দুটো জিনিস বলা রয়েছে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যেটা আমরা 2-3টা আপডেটে বিগত কয়েকটা দিন ধরে দেখাচ্ছি যে 2 তারিখ এবং 5 তারিখ রাতে দুটি ঝঞ্ঝা আসবে। এর প্রভাবে অদল বদল হবে, বৃষ্টিপাতের মোটামুটি প্রকোপ থাকবে, যেটা দেখা যাচ্ছে যে পাঞ্জাব উত্তরপ্রদেশ এগুলো হতে পারে এবং হিমালয়ান যে আমাদের পশ্চিম রিজিয়ন রয়েছে সেখানে কিন্তু থাকবে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু দিকে থাকতে পারে, আর মধ্য ভারতে মোটামুটি মধ্যপ্রদেশের কাছে একটু থাকতে পারে। এই চিত্রটা দেখে নিন। এটা হচ্ছে যে আমরা সোমবারের দিকে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত উত্তর ভারতে বেশ কিছু অংশে সতর্কতা রয়েছে, মূলত বেশিরভাগ অংশে হলুদ সতর্কতা। 2টি জায়গাতে রয়েছে শিলা বৃষ্টিপাতের ব্যাপার, এই জায়গাতে একটু মেঘ তৈরি হতে পারে এবং যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ে হলুদ সতর্কতা রয়েছে, যেখানে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে। ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গ ত্রিপুরা মিজোরাম এবং বাংলাদেশ এই অংশগুলিতে কোনো সতর্কতা নাই। উড়িষ্যা থেকে 2-1 জায়গায় একটু ঘন কুয়াশা হতে পারে। পরের চিত্রটা দেখুন যে সতর্কতা বেশ কিছুটা কমে যাচ্ছে, ঘন কুয়াশা, কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই অঞ্চলটাতে থাকবে। পূর্ব দিকে যখন এগোবে ঝঞ্ঝা, কিন্তু তাতেও আমাদের এখানে বৃষ্টিপাতের আশঙ্কা কম। আমাদের আগেও বলেছিলাম যে দার্জিলিং সাইডেই কিছু বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে, তাও হালকা বৃষ্টিপাত। বাকি মোটামুটি আমাদের বাংলার আবহাওয়া পরিস্থিতি শুষ্ক দিকে থাকবে, শুধুমাত্র তাপমাত্রার অদল বদল এবং একটু কুয়াশা টুয়াশা সকালের দিকে দেখা যাবে, এগুলোই কিন্তু মূলত চলবে। বৃষ্টিপাত হবে কি হবে না সেগুলো আমরা উইন্ডি থেকে দেখানোর চেষ্টা করব, কোনো বদল হচ্ছে কি না। আপাতত আপডেটে কোনো বৃষ্টিপাতের খবর আমাদের বাংলার জন্য কিন্তু নেই। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মেঘের মতো আনাগোনা চলছে আমাদের বাংলার উপর দিয়ে, পশ্চিমবঙ্গ সহ এদিকে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে আসাম মেঘালয় ওইগুলোতে যাচ্ছে, কিছু কিছু ত্রিপুরার দিকেও যাচ্ছে, কিন্তু এতে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এগুলো অন্য ধরনের মেঘ, এর ফলে 2-1 জায়গায় একটু কুয়াশা টুয়াশা হবে, কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। এই যে ইতিমধ্যে আমাদের হিমালয় রিজিয়নে কিন্তু মেঘ আছে এবং সেখানে বৃষ্টিপাত তুষারপাতের ব্যাপার রয়েছে, মাঝে মাঝে মেঘ হয়ে যাচ্ছে। এবার এবছর কিন্তু ভালো তুষারপাতও হচ্ছে, বরফপাত চলছে। এবারে নতুন ঝঞ্ঝা আবার ঢুকবে, ঘূর্ণাবর্ত পাকিস্তানের কাছে রয়েছে, তো দেখুন কিভাবে কি হবে। ইতিমধ্যে 2 তারিখ রাতে যদি ঝঞ্ঝা ঢোকে, 2 তারিখে কী খবর দেখে নেওয়া যাক। 2 তারিখে এই যে এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হবে এবং সকালের দিকে ঘন কুয়াশাও হবে। হিমালয়ান রিজিয়নটাতেও হবে মেঘলা আকাশ, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে কিছু থাকবে না, একটু ঝাপসা আকাশ থাকতে পারে। সকালের দিকে তাপমাত্রা 12 থেকে 16-র মধ্যে থাকবে। মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এগুলোতে মোটামুটি 12 ডিগ্রি থেকে 11 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। মোটামুটি 11 ডিগ্রি 2-1 জায়গায় হলেও 12-13-র মধ্যেই থাকবে। আর এই যে নিচেরগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে একটুখানি 14, 13, 15, 16 এটা মঙ্গলবার থেকে কিন্তু এটা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে। কলকাতায় 16 রয়েছে, ধানবাদ 13 দেখতে পাচ্ছে। মঙ্গলবার দেখা যাক, মঙ্গলবারে এটা কিন্তু দেখুন এই যে বললাম তাপমাত্রা উঠবে, যে 15 থেকে 16 হয়ে যাচ্ছে। এইটা মোটামুটি 3-4 দিন চলবে, মানে 3, 4, 5 প্রায় 6 পর্যন্ত। এরপরে আবার একটু পতন হবে তাপমাত্রা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার
বৃষ্টিপাত রয়েছে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে ঝাঁসির কাছে, কোটার কাছে, কানপুরের কাছে। এটা আরও একটু ডান দিকে সরবে, এলাহাবাদ কানপুর পর্যন্ত এগোবে এবং 2 তারিখেও কিছু বৃষ্টিপাত হবে। যে 2 তারিখের জন্য এই জায়গাগুলোতে একই জায়গা, এই জায়গাটা দিয়ে মূলত বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এই জায়গাগুলোতে 3 তারিখ পর্যন্ত। 4 তারিখের দিকে 3 তারিখের দিকে মোটামুটি ওই একটুখানি উত্তরপ্রদেশ কাছাকাছি পর্যন্ত আসবে। 4 তারিখের দিকে কোনো বৃষ্টিপাত নেই। 5 তারিখ মানে তার মানে ঝঞ্ঝাটা আর কিছু বাড়ছে না। 5 তারিখে ঝঞ্ঝাটা যেটা আসবে সেটা কিন্তু 5 তারিখ রাতের দিকে আসবে, রাতে বা 6 তারিখের দিকে। সেটা কিন্তু খুব একটা জোরালো নয়। 5 তারিখের ঝঞ্ঝা খুব একটা জোরালো নয়, তবে এর প্রভাবে যখন 7 তারিখের দিকে সিকিম সাইডে কিছু বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে, তার জন্য দার্জিলিং সাইডে একটু মেঘলা আকাশ হতে পারে। বাকি কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ আসাম, মেঘালয়ে কোনো বৃষ্টিপাত থাকবে না। এবং আমাদের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার দিকেও কোনো বৃষ্টিপাত থাকবে না। ত্রিপুরা, মিজোরামের দিকেও কোনো বৃষ্টিপাতটা থাকবে না। শুষ্ক আবহাওয়াই থাকবে, কিন্তু তাপমাত্রা অদল বদল চলবে। 8 তারিখের দিকে তাপমাত্রা কোথায় দাঁড়াবে? 13 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে, হতে পারে 13-12 পর্যন্ত হতে পারে। পশ্চিমের দিকে কোথাও বর্ধমানের দিকে 12-13, পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি আশেপাশে, বাঁকুড়ার দিকেও তাই থাকবে। ঝাড়গ্রাম বা এগুলোতে মোটামুটি ধরে রাখুন যে 12-13-14 মধ্যে থাকবে। কলকাতার আস্তার সংলগ্ন এলাকাগুলিতে 13 থেকে 15 মধ্যে থাকা সম্ভাবনা। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে মোটামুটি 12 থেকে 13, 14, 15 মধ্যে থাকবে। এর পাশাপাশি ত্রিপুরার দিকেও 14 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। ঘোরাফেরা করবে তাপমাত্রা, কম বেশি অবশ্যই হবে, এরকম থাকবে। মোটামুটি দেখতে পাচ্ছেন যে 2টি ঝঞ্ঝা আসছে ঠিকই, কিন্তু তার প্রভাবে আমাদের বাংলায় কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত নাই। লম্বা সময় বৃষ্টিপাত আসছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিনের বেলার তাপমাত্রা মোটামুটি 27 থেকে 28, দু এক জায়গায় 29ও হবে। তবে ওই আপনাদের যেটা বলে রাখছি যে এই 3, 4, 5-5-এর মধ্যে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে, 29-30ও হয়ে যেতে পারে। এটুকু কিন্তু বলে রাখলাম। তারপরে ওই 7 তারিখ, 8 তারিখ থেকে ওই তাপমাত্রা, দিনের বেলার তাপমাত্রা একটু আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি পতন হবে। সেক্ষেত্রে 26 বা দু এক জায়গায় 27ও হতে পারে। না, 27 নয়, 25-26 থাকবে, বুঝতে পেরেছেন? তো এই রকম ব্যবহার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং যে পুরোপুরি ঠান্ডার একদম বিদায় হচ্ছে না। আমরা একটু দেখে নেব 15 তারিখে শিবরাত্রির দিনে, একটু দেখে নেব তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার কত হবে। 17 থেকে 20 এই সময়কালে তাপমাত্রা উঠে যাবে। দিনের বেলাতে 27 থেকে 28। শনিবারে 14 তারিখে কতটা আসছে? এখানে 14 থেকে 17। তার মানে মোটামুটি ওই শনিবার, রোববার মানে 14-15 তারিখের দিকে ঠান্ডাটা অনেকটাই মনে হচ্ছে যেন কমে যাবে। তার মানে তখন শীতের বিদায় প্রায় ঘন্টা বেজে যাবে। আপাতত আপনাদের বলেছিলাম যে 10, 13, 14 তারিখ পর্যন্ত টানবে, 10 তারিখ পর্যন্ত ভালোভাবে থাকবে। দেখে নিচ্ছি 10 তারিখ পর্যন্ত কতটা পাওয়া যাচ্ছে। 12 থেকে 15 মধ্যে থাকবে। 11 তারিখের দিকে 12 থেকে 12, 14, 16 কাছাকাছি। 12 তারিখের দিক থেকে এটা উঠবে। কলকাতা 15 ডিগ্রি ছাড়াবে। এরপরে মনে হচ্ছে যেন আর 12 তারিখের পর থেকে আর 15 ডিগ্রির তলায় নামবে না কলকাতা। মানে শীতের বিদায় ঘন্টা ওই সময় থেকেই বাজবে। 12, 13, 14, 15 থেকে আমরা মোটামুটি দেখব যে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে যেতে পারে, এই সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃষ্টিপাতের খবর একদম এখানে নেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। আর জোড়া জোড়া ঝঞ্ঝা দুটো আসছে, তার মধ্যে একটি ঝঞ্ঝা একটুখানি ভালো, তার মানে 5-এর ঝঞ্ঝাটা অনেকটাই দুর্বল। এরপরে কিন্তু শক্তিশালী কোনো ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি না যে নতুন করে কোনো ঝঞ্ঝা ডিস্টার্ব করবে, এবং তার থেকে কোনো বড় বৃষ্টিপাত আসছে না। যদিও মাঝে মাঝে একটু করে মধ্য ভারতে মেঘ উঠে যাচ্ছে, কিন্তু সেখানেও বড় প্রভাব আসছে না। বঙ্গোপসাগরে এই সময়কালে একটা ঘূর্ণাবর্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমরা দেখে নিচ্ছি এখানে, তাতে কিন্তু বড় কিছু নেই। ধন্যবাদ।